গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন এই সকাল 6:45 মতো বাজে। কাল রাতে যখন ঘুমোতে গেছি তখন মোটামুটি এই 12টার মতো বাজে। কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ পিথিবাবু কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো সারা রাত কাল এসি চালিয়ে রাখতে হয়েছে। আর সত্যি কথা বলতে না, অন্যান্য দিন আমি ঘন্টা 2 কি 3 এসি চালার পরে আমি বন্ধ করে দিই, কিন্তু না কালকে একদম মাথায় ছিল না, বা আমি এমন ঘুমিয়েছি, শরীর এত ক্লান্ত ছিল এই গরমে। আর অনেক কাজ থাকে, এই বাচ্চারা থাকলে প্রচুর কাজ থাকে মায়েদের, তো এইগুলোর কারণে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আর একদম ঘুম ভেঙেছে 5:15টার সময়। তো সেই সময়টা ঘুম থেকে উঠে এসিটা বন্ধ করেছি। অন্যান্য দিন ঘন্টা 2 চালার পরে এই এসিটা আমি বন্ধ করে দিই, কিন্তু না কালকে না আমি একদম সত্যি কথা বলতে টেরই পাইনি। তারপর ওই সময়টা ঘুম থেকে উঠে দেখি মাও ঘুম থেকে উঠে পড়েছে, তখনই উঠেছে। তো তখন আর ইচ্ছে হচ্ছিল না অন্য কোনো কাজ করতে, তো ঘুম পাচ্ছিল, আবার যে শুয়ে পড়েছিলাম। তারপর মা এই সকালবেলার ব্রেকফাস্টটা রান্না করলো। তারপর আমাকে ডাক দিল তখন মোটামুটি এই 5:45 মতো বাজে। তো তখন আমি হুড়মুড় করে উঠে এই ছাদে চলে এসেছি। আজকে আবার মা বাজারে যাবে সকালবেলাটা, তো পিথিবাবুর জন্য জ্যান্ত মাছ আনতে হবে। তো পিথিবাবুকে বেশ কয়েকদিন মাছ দিতে পারছি না, তার কারণ এখন বাজারের অবস্থা ভীষণই খারাপ। সবই বড় মাছ পাওয়া যাচ্ছে, মানে চালানি মাছ যেগুলোকে বলে সেগুলো পাওয়া যাচ্ছে, জ্যান্ত মাছ একদম বাজারে নেই বললেই চলে। তো এই কারণেই মা আজকে একটু সকাল সকাল যাবে, সকাল বলতে এই 8টা 8:30টার মধ্যে চলে যাবে। তো সেই কারণে আমার এই গাছে জল দেওয়া, তারপর ঘর মোছা, জামা কাপড় ধোয়া, ঠাকুর ঘরের কাজ করা, ঠাকুর ঘর মোছা, তারপর আবার স্নান করে আবার এই ঠাকুর দেওয়ার পরে, মানে পুজো দেওয়ার পরে তারপর মা বাজারে যাবে। তো সেই কারণে আমি আর আজকে সময় নষ্ট করিনি, নিচে পটাপট উপরে চলে এসেছি। আর এই গাছগুলোতে জল দিতে গেলে মার খুব হয়রানি হয়ে যায়, তাই আমি মাকে বললাম তুমি একটু রেস্ট নিয়ে নাও, পিথিবাবুর পাশে শুয়ে আমি চট করে গাছগুলোতে জল দিয়ে ঠাকুরঘরের কাজটা কমপ্লিট করে আসি। আর এই যে দেখুন, এই গাছগুলোতে কি ছোট ছোট ফুল ফুটছে। মনে আছে যে এই গাছগুলোতে একসময় কত বড় বড় ফুল ফুটতো। এখন না মানে এত গরম পড়েছে না, ফুলগুলোর সাইজগুলোই ছোট হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, এই গাছটাতে এই কয়েকটা দিন আগেও গাছ পুরো ছেয়ে গেছিলো, এত ফুল ফুটতো। তো এখন দেখছি তুলনামূলক অনেক 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 কম ফুল ফুটছে। কিন্তু এই গরমের সময় যেটা হয় দেখেছি, এই ফুলগুলোতে যেগুলো ফুলের স্মেল থাকে সেই ফুলগুলোর স্মেল না আরও বেশি ডিপ হয়ে যায়। তো এই টগর ফুল গাছের ফুলগুলো আর এই বেলফুল গাছের ফুলগুলোতে দেখছি ভীষণ সুন্দর স্মেল, সারা ছাদ না পুরো ম ম করছে, এত সুন্দর স্মেল। আর ওই যে ওদের বাড়িতে দেখছেন তো, এটা পাশের বাড়ির ছাদ, পাশের বাড়ির ছাদে ওরা আবার মুরগি পোষে। তো এই ছাদের ওঠার সিঁড়িটার দুপাশে ওরকম করে সিঁড়ির দরজাটার দুপাশে এরকম করে দুটো মুরগির খোপ করেছে। তো ওখানে মুরগি পুষছে। তো আমরাও ভাবছি এরকম আমাদের ছাদে মুরগির ঘর বানাবো। তো মা এই কয়েকদিনের মধ্যেই যাবে মুরগির ঘর বানানোর জন্য, তারপর আমরাও ছাদে দেশি মুরগি পুষবো। পোলট্রি মুরগি খাওয়া তো একদমই ঠিক না, তো সেই কারণেই আরও পিথিবাবুর জন্য বিশেষ করে এই মুরগি আনার ব্যবস্থা করা হচ্ছে। আর এই যে আমি স্নান সেরে পুজো করতে চলেও এসেছি, আজকে আবার সোমবার। তো মোটামুটি এখানে জাস্ট আমি পুজো করে শিব চল্লিশাটা পড়তে পারিনি। শিব চল্লিশাটা আমি চিন্তা করলাম যে এখানে বসে আর একদমই সময় নেই, মোটামুটি 8টা 8:15টার মতো বেজে গেছে, এখন আমি শিব চল্লিশা পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। তো ওর থেকে আমি নিচে নেমে তারপরে শিব চল্লিশাটা পড়ি, তো তাই করেছি। আর এই যে মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে বাজার থেকে মা কিছুই আনতে পারিনি, একটা তরমুজ শুধু নিয়ে এসছে, এছাড়া আর কিছুই মা আনতে পারিনি। তার কারণ বাজারের অবস্থা খুবই বেহাল, বাজারে বলে সেরকম কিছুই নেই, কয়েকটা চালানি মাছ ছাড়া। তো অন্যান্য দিন তো বড় কাতল মাছ থাকে, আজকে সেগুলোও ছিল না, এতই খারাপ অবস্থা। তার মধ্যে কালকে আরও পয়লা বৈশাখ গেছে, তো এই মাছগুলো ফ্রিজেই ছিল। আর আজকে আমাদের বাজার থেকে শুধুমাত্র একটা বড় তরমুজ ছাড়া আর কিছুই আনেনি। তো মা বলছে আবার কালকে যাবে, আর না হলে কালকে আমার একটু বাইরে কাজ আছে, কালকে না হলেও হয়তো বুধবার দিন মা বাজারে যাবে।
আর এই যে কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছে মা। এটাকে মুড়িঘণ্টর ডাল বলে। আবার এই মুড়িঘণ্টটা আর এক রকমভাবে খাওয়া যায়, সেটা হলো আতপ চাল দিয়ে। তো সেটা না আমাদের একদমই ঠিক ভালো লাগে না। মা করতে পারে কি না ঠিক আমি জানি না, তবে আমার খেতে একদমই ভালো লাগে না। ওটা কীভাবে করতে হয় আমি সঠিক জানিও না। তবে এখানে এই মাছের মাথাগুলোকে ভেজে নিল, আর ডালটাকে তো আগেই হালকা করে তেল ছাড়া ভেজে নিয়ে সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছে। আর এই মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছে। এখন ওই সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর এই জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন দিয়ে দিল। আর এর মধ্যে মশলা বলতে সাদা জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, আর এই যে তেজপাতাও ফোড়ন দিয়ে দিল। এগুলো দিয়ে আর হলুদ আর লবণ এই কয়েকটা অ্যাড করে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। আর এই যে এখানে সাদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা আছে। আর এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবে পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে। তারপর জল দিয়ে আর একটু কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন এটার মধ্যে ওই ডালটাকে দিয়ে দেবে। দিয়ে তারপরে যখন ডালটা একটু ফুটে যাবে তখন ওই মাছের মাথাগুলোকে একটা একটা করে ছেড়ে দেবে। তো মা যতবারই এই মুড়িঘণ্টর ডালটা রান্না করে, সত্যি কথা বলতে মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই ভীষণই টেস্টি হয়। আমার মনে হয় সব ছেলে মেয়েদেরই তার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। তো সেখানে আমিও তো আর ব্যতিক্রম বলতে কিছু না। কিন্তু এই মুড়িঘণ্টর ডালটা করলে যেটা মা করে, মা না যে কোনো ডালই রান্না করতে গেলে না ঘন করে ফেলে। তো আমার আবার একটু পাতলা ডাল ভালো লাগে। পাতলা বলতে সত্যি কথা বলতে একটু জলের ডালই ভালো লাগে। কিন্তু এই ডালগুলো মা যখনই রান্না করে, যে কোনো ডালই রান্না করতে গেলে মা না ঘন করে ফেলে, কিন্তু যদিও বা টেস্ট কিন্তু ভীষণই থাকে। আর এই যে মাছের মাথাগুলো দিয়ে দিল। মুড়িঘণ্টর ডাল আজকে আমরা অনেক দিন পরে খাচ্ছি। আজকে অনেক দিন পর রান্না করলো মা। তার কারণ হলো এই মুড়িঘণ্টর ডাল করতে গেলে তো মুগ ডাল লাগে। তো এই মুগ ডালটা খেলে না আমার একদমই মানে একটু অম্বলের মতো হয়ে যায়, আর সেটার সাইড এফেক্ট পড়ে পিতৃবাবুর ওপরে। আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ, কাতল মাছ ভাজা, উচ্ছে ভাজা, আর আগের দিনের মিষ্টি কুমড়োর শাক করেছিল সেটা রান্না করেছিল সেই তরকারিটা, আর ছিল হচ্ছে মাছের তেল ভাজা, আর হলো মুড়িঘণ্টর ডাল। ব্যাস, এটা হলো দুপুরবেলার আমার খাবার। আর এই যে পিথিবাবু আজকে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো যদিও বা সেই ঘুমটা বেশিক্ষণের জন্য ছিল না, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার মোটামুটি কালঘাম ছুটে গেছিলো। আর এই যে সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে এখন একটু খেলছে। এখন এই খেলাটা চলবে বেশ কিছুক্ষণ। তো ও খেলতে থাকুক, আমি যাই সন্ধ্যেটা দিয়ে আসি। আর আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে পিতৃবাবু এই ঝুড়ির মধ্যে যতবারই আমি খেলনা তুলে রাখবো, ও ততবারই ওই খেলনাগুলো ফেলে ওই ঝুড়িটাকে নিয়ে টানাটানি করবে। পিতৃবাবু দেখছি খেলনার থেকে বেশি আকর্ষণ আছে এই ঝুড়ি বা বাটি ঘটি এগুলোর উপর। আর ওই যে ওটা কিন্তু হাতির কানটা এরকম করছে। আর ওই যে হাতির মাথাটা দেখতেই তো পাচ্ছেন।